গল্প সময়ের শয়তানি, কলমে রত্না চক্রবর্তী। একটি অবকাশের জন্য সারা জীবন হাঁকপাক করেছেন প্রবীরবাবু, কিন্তু ছোটবেলা থেকেই সেটা দূরে মরীচিকার মতো দেখা দিয়েই মিলিয়ে গেছে, নাগালে আসেনি। শুধু ভেবে গেছেন, যাক আর একটু ছোটা, তারপরেই তো আহা বিশ্রাম। সময়ের জন্য এই আকুতির শেষ হবে। তিনি বরাবরই একটু চুপচাপ শান্তশিষ্ট মানুষ, কিন্তু তা সত্যি হয় কি? সময়ের পেছনে ছুটতে ছুটতে সময় কেটে যায় জীবনের। ছোটবেলায় পড়াশোনার জন্য দৌড় দৌড় দৌড়, স্কুল ফাইনালে ভালো রেজাল্ট করতেই হবে, নইলে ভালো জায়গা চান্স পাওয়া যাবে না। স্কুল ফাইনালও শেষ হলো, কি মজা, সময়টাকে নিয়ে একটু নাড়াচাড়া করা যাবে, কিন্তু তা হয় না। এরপর ভালো রেজাল্ট করতে গেলে তখন থেকেই পড়তে হবে, কোচিং শুরু হয়ে যায়। এইভাবেই একে একে কেটে যায় দিনগুলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে থেকে শুরু হয়ে যায় চাকরির পরীক্ষার পড়া। প্রতিযোগিতা দুর্দান্ত, সেখানে খেটে না পড়লে দাঁড়ানো যাবে না, এটাই তো শেষ। তারপর সময় পাবো ভেবেছিলেন প্রবীরবাবু। একটা ভালো চাকরি পেয়ে গুছিয়ে বসলে আর তো চিন্তা নেই। হায় ভগবান, তাই কি হয়? চাকরির পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়ে যেদিন চাকরি পেয়ে গেলেন, তার 4 দিনের মাথায় তার বাবা মারা গেলেন। সংসারের দায় দায়িত্ব তার উপর এসে পড়ল। মা আছেন, কিন্তু বাইরের কাজকর্ম লৌকিকতার জন্য তাকেই দৌড়াদৌড়ি করতে হয়। আর দৌড়াদৌড়ি বলতে তো রবিবার দিনটাই, নতুন অফিস কামাই তো করা যাবে না। এমনিভাবেই দিন কেটে যায়। আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়েন। ফোন নিলেন, ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ শুরু হয়, যাতায়াত কমে যায়। এবার হয়তো একটু বসতে পারবেন, কিন্তু মা তাগাদা দেন, এবার সংসারী হতে হবে, আর শরীর দিচ্ছে না তার। একটা বউ আনা দরকার। বিয়ে করেন, সংসার হয়, তবে বউকেও তো সময় দিতে হয়। রবিবার একটু বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি, শ্বশুর বাড়ি, এই করতে করতে বছর ঘুরে যায়। এরপর আসে নতুন মানুষ। মা ছিলেন, তিনি বউকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন 9 মাস ধরে, তাকে করতে হয়নি। কিন্তু বাচ্চা হবার পর বউ মিনা আর মা তার প্রথম সন্তান ময়ূরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাইরের কাজ, ডাক্তার দেখানো, জিনিস কেনাকাটা, যাবতীয় দায় দায়িত্ব এসে পড়ল প্রবীরের ওপর। কেটে গেল বেশ কিছু বছর। মেয়েকে স্কুলে ভর্তি করা, দিয়ে আসা নিয়ে আসা তার স্ত্রী মিনাই করত। কিন্তু এরপরেই মা মারা গেলেন। তখন দ্বিতীয়বার মা হতে চলেছে মিনা। মেয়ে নামে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার মায়ের পক্ষে আর পড়ানো সম্ভব হচ্ছে না। কিন্তু এই শরীর নিয়ে কোচিংয়ে দিতে নিতে যেতে পারবে না। অফিস থেকে এসেই দৌড়ে দৌড়ে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসার দায়িত্ব যোগ হলো। রবিবার দিন আঁকার ক্লাস, স্পেশাল অঙ্কের ক্লাস, ছুটি তো দূরের কথা, নিজের সময় বলতেই আর কিছুই রইল না। এরপর ছেলে নিয়ে আবার যথারীতি পুনরাবৃত্তি। ছেলের বড় হওয়া অবধি সময়গুলো কী করে কেটে গেল বুঝতেই পারলেন না। মেয়ের বিয়ে দিলেন, ছেলে চাকরি পেল, এবার একটু হালকা হলেন। কিন্তু ছেলে চাকরি পেয়েই বিয়ে করলো। অনেক দিনের প্রেম। মেয়ের বাপ আর অপেক্ষা করতে চাইছিলেন না। এবার রিটায়ারমেন্টের সময় আসছে, এবার আর সময়ের পেছনে দৌড়বেন না, নিজের মতো একটু সময় কাটাবেন। রিটায়ারমেন্টের 2 দিন আগে নাতি হলো, প্রথম বংশধর। ছেলে তার মতো 10টা 5টার চাকরি করে না, সকাল 8:20 বাস ধরে, ফিরতে ফিরতে 9:30 বাজে। আবার একই কাজ, ডাক্তারের কাছে নাম লেখানো, পোস্ট অফিসে লাইন দেওয়া, বাজার করা, সময় গড়িয়ে যায়। এবার নাতিকে বড় রাস্তা থেকে স্কুলের গাড়িতে তুলে দেওয়া, নামিয়ে আনা, একা সব কাজ আর পারে না মিনা। বৌমা শ্রীময়ী সাহায্য করে, কাজেই এসব এখন প্রবীরেরই কাজ। সময়ের জন্য একটু আকুতি তাকে যেন বিরক্ত করে তুলেছিল। সারা জীবন সংসার সংসার করে এক মুহূর্তের জন্য নিজের জন্য একটু সময় পেলাম না, এই হলো মুখের বুলি তার। প্রকৃতই প্রেমিক ছিলেন, তার চাওয়াটা খুব বড় ছিল না। সকালে একটু মর্নিং ওয়াক করবেন, পার্কে বসবেন, সন্ধেবেলা বাড়ির ছাদে গিয়ে বসবেন, আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে শুনবেন, কিংবা বাড়ি থেকে মিনিট 20 গেলে নদীর ধার, সেখানে বসবেন, শান্তিতে সন্ধ্যাটা কাটাবেন। তার এই জীবনে হয়ে উঠল না। এদেশ ওদেশ ঘুরে বেড়ানো তার নেশা নয়। তার ইচ্ছে কোনো একটা জায়গায় বছরে একবার বেড়াতে যাবেন, অন্তত 7-10 দিন থাকবেন চুপচাপ শান্তিতে, কিন্তু এমন সুযোগ আর তার হলো না। বাইরে গেছেন কয়েকবার ছেলে মেয়ে বউ নিয়ে, সেখানে নিরিবিলিতে সময় কাটানোর চেয়ে বেশি হয়েছে ঘোরাঘুরি। সে এক ব্যস্ততা আর এক খ্যাপা। শান্ত মানুষ তিনি, এসব সয় না। ফলে সময়ের জন্য আক্ষেপ ক্রমাগত বেড়ে চলেছে।
আর সেটা এই বয়সে এসে তাকে একটা খিটখিটে মানুষে পরিণত করেছে, যে প্রতি মুহূর্তে বলে নিজের জন্য জীবনে আর সময় পেলাম কই। যতই সংসারের জন্য করে থাকুন না কেন, খিটখিটে বুড়ো মানুষকে কেউ পছন্দ করে না। ছেলে বিরক্ত হয়, বৌমা বিরক্ত হয়, এমনকি নাতিও আজকাল বলে দাদু বড় বকে, মন খারাপ হয়ে যায়। ভাবেন এসব বলে লাভ কি? আর বলবো না, কিন্তু যখনই তার বয়সী কোনো মানুষকে দেখেন নিশ্চিন্তে প্রাতভ্রমণ সেরে ফিরছেন, তখনই তার ভেতরে একটা অবরুদ্ধ কষ্ট হতে থাকে। সেই কষ্টই বেরিয়ে আসে কটু ভাষায়। এরপর একদিন সময় ধরা দিল, ছেলে বদলি হয়ে গেল, মেয়ে এখন ব্যাঙ্গালোরে থাকে, সেখান থেকে 2 বছর অন্তর একবার বাড়িতে আসে, তাও শ্বশুরবাড়িই বেশি থাকে। এখানে 2 একদিন থাকে। এবার ছেলেও বাইরে বদলি হয়ে যায়। ছেলে চলে যাওয়ার পর মিনা কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার সময় নিয়ে এত কষ্ট ছিল, এবার তোমার অনন্ত সময়। প্রবীরবাবুর খারাপ লেগেছিল, কারণ মিনার সংসার নিয়ে কোনো অভিযোগ ছিল না, সে যেন ব্যতিব্যস্ত থাকতেই ভালোবাসত। এখন তারা শুধু স্বামী স্ত্রী। একটা রান্নার আর ঠিকের কাজের লোক রেখে দিয়েছেন, মিনা আর অত কাজ করতে পারে না। তার হাই প্রেশার, সুগার, সে শুয়ে থাকে, নয়তো টিভিতে একটার পর একটা সিরিয়াল দেখে চলে, ফোনে মেয়ের সাথে বা বোনেদের সাথে গল্পগাছা করে। তার ঠাকুরের সংসার আছে। আর প্রবীরবাবুর এখন অনন্ত সময়, সেই সময়কে তিনি ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভোগ করবেন। মর্নিং ওয়াকে যান, কিন্তু হাঁটুর ব্যথায় বেশি দূর যেতে পারেন না, পার্কেই বসতে হয়। নদীর ধার অনেক দূর, এত হাঁটা অনভ্যাস হয়ে গেছে। এতদিন রাত করে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে। প্রথম রাতে ঘুম আসে না, ভোরের দিকে ঘুম ভাঙতেই চায় না, সকাল 6টা হলে রোদে আর থাকতে ইচ্ছে করে না। সন্ধ্যায় ছাদে গিয়ে বসেন, খুব ভালো লাগে কদিন, কিন্তু ছাদে এত মশার উৎপাত সন্ধ্যাবেলায় তা তার জানা ছিল না। বৃষ্টিতে আরও অসহ্য অবস্থা। ঘরে বসে গান শোনেন মনের মতো, কিন্তু সময় কাটে না। ঘড়িগুলো কি একসাথে শয়তানি করে? যখন ভাবেন ঘন্টা 2 বসে আছেন, তখন ঘড়ি বলে সময় কেটেছে মিনিট 40। যে সময়ের জন্য এত কষ্ট, অভিমান, আকাঙ্ক্ষা, এখন সেই সময় যেন মাসখানেকের মধ্যে পাথরের মতো চেপে বসেছে বুকের ওপর। খিটখিটে প্রবীরবাবু তাই এখন বিষণ্ণ বুড়ো মানুষ হয়ে গেছেন, সেও ওই সময়েরই জন্য। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।